আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল আরশের নিচে যে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। এর মধ্যে আমরা গত জমায় 3 নম্বর শ্রেণী আলোচনা করেছিলাম, যাদের অন্তর সবসময় মসজিদের সঙ্গে জুড়ে থাকে। এই জন্য আমাদের পারতপক্ষে চেষ্টা করা 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদের মধ্যে এসে আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদমুখী হওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকে আমরা জানবো চতুর্থ নাম্বার হচ্ছে ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। ওই ব্যক্তিগুলো যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। কিসের জন্য একজন আরেকজনকে ভালোবাসে? একজন আরেকজনকে ভালোবাসে এই জন্য যে একই রাজনীতি করে, একই দলের মানুষ, এই জন্য একজন আরেকজনকে ভালোবাসে। এটাও একটা ভালোবাসা। নিজের আত্মীয়তা কিসের জন্য? সে আমার ভাই, এই জন্য তাকে ভালোবাসে, এটাও এক ধরনের ভালোবাসা। মানুষ নিজের স্ত্রীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, পাড়া প্রতিবেশীকে ভালোবাসে, এটা এক ধরনের ভালোবাসা। কিন্তু কোন ধরনের সম্পর্ক ছাড়াই বা সম্পর্ক আছে কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা, এটা কি ধরনের ভালোবাসা? আমি স্ত্রীকে ভালোবাসি, তার সঙ্গে একটা বৈবাহিক সম্পর্ক আছে। সন্তানকে ভালোবাসি, বাবা ছেলের সম্পর্ক আছে। ভাইকে ভালোবাসি, ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে। বাবাকে ভালোবাসি, বাবা ছেলের সম্পর্ক আছে। কিন্তু একজন অপরিচিত মানুষকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। কেন? সে ব্যক্তিটা আল্লাহ ভীরু, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বা সে ব্যক্তিটা শরীয়তের হুকুম আহকাম মেনে চলে, সে ব্যক্তিটা আলেম মানুষ, সেই ব্যক্তিটা আল্লাহর প্রতি তার আগ্রহ বেশি, আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করে, ইমানদার ব্যক্তি, এই জন্য আমি তাকে ভালোবাসি কোনো ধরনের সম্পর্ক ছাড়াই। এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। যে যাকে আমি ভালোবাসি তার সম্পর্ক আল্লাহর সঙ্গে বেশি, এই জন্য তাকে আমি ভালোবাসি। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, তার সঙ্গে আমার ভালোবাসা নাই, এটাও হতে হবে আল্লাহর জন্য। কেন? আমি তাকে ভালোবাসি, সে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, শরীয়তের হুকুম আহকামগুলো মেনে চলে, এই জন্য তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার পরেও তাকে আমি ভালোবাসি। পক্ষান্তরে আমি আমার বাবাকে ভালোবাসি না, আমার ভাইকে ভালোবাসি না, আমার কাছের মানুষকে ভালোবাসতে পারি না। কেন? বলে তাদের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না। আমার ভাই যদি রাসূলের বিরোধিতা করে, আমার বাবা যদি রাসূলের বিরোধিতা করে, তাহলে তার সঙ্গে সম্পর্ক রাখা ফরজ না, তার সঙ্গে সম্পর্ক না রাখাটাই শরীয়তের দাবি। মানুষের সঙ্গে ভালোবাসা হবে আল্লাহর জন্য। সম্পর্ক যদি ছিন্ন করতে হয়, তার কাছ থেকে যদি দূরে থাকতে হয়, এটাও হতে হবে আল্লাহর জন্য। কোন নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে অবমাননা করে, তাকে আমি ঘৃণা করব, তার কাছ থেকে আমি দূরে থাকবো। কিসের জন্য? আল্লাহ তাআলার জন্য। এক কথায় আমি মানুষকে ভালোবাসবো, এটা আল্লাহর জন্য। বিরোধিতা যদি করতে হয় সেটাও করব, সেটাও আল্লাহর জন্য। কিন্তু এখন আমাদের সমাজে বর্তমানে আমরা যেটা দেখতেছি সেটা হলো যে ওই ব্যক্তি আল্লাহ রাসূল সম্পর্কে, দিন ধর্ম সম্পর্কে তার জ্ঞান কতটুকু আছে, সে শরীয়ত মানুক বা না মানুক, শরীয়তের বিরোধিতা করুক বা না করুক, সেটা বড় কথা নয়। সে যদি আমার স্বার্থের উপরে আঘাত লাগে তাহলে সে আমার শত্রু।
আর সে যদি অমুসলিমও যদি হয়, আমার যদি সে উপকার করে তাহলে সে আমার বন্ধু। কিন্তু বিষয়টা হতে হবে যে আমার নিকটতম কোনো মানুষ যদি আল্লাহ রাসূলের বিরোধিতা করে, কোরআনের ইসলামের বিরোধিতা করে, তার কাছ থেকে আমাকে দূরে থাকতে হবে। তার সঙ্গে আমার সম্পর্ক না রাখাটাই শরীয়তের দাবি। এটাই আমাকে ইসলাম শিক্ষা দেয়। এটাই হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, যে তুমি আল্লাহকে মানো না, আমিও তোমাকে মানি না। যে আমার রাসূলকে মানে না, আমি তাকে মানি না। যে আমার আল্লাহর বিরোধিতা করে, আমিও তার বিরোধিতা করব। যে আমার আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু দেখি আমাদের স্বার্থে যদি আঘাত লাগে, আমরা তার কাছ থেকে দূরে থাকি। কিন্তু কোনো মানুষ যদি ইসলাম বিদ্বেষী যদি হয়, কিন্তু যদি দেখি যে তাকে দিয়ে আমার কোনো উপকার হয় বা না হয়, সে যদি ইসলাম বিরোধিতাও যদি করে, তার সঙ্গে আমরা সম্পর্ক রাখি। কিন্তু কেউ যদি ইসলাম অবমাননা করে, শরীয়তের বিরুদ্ধে যদি সে কথা বলে, তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। কিসের জন্য? আল্লাহর জন্য। এক কথায় ভালোবাসা হবে আল্লাহর জন্য, শত্রুতা হবে সেটাও আল্লাহর জন্য। জগৎ বিখ্যাত একজন ওলির নাম আমরা জানি, তার নাম হলো খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। প্রসিদ্ধ একজন নাম নিজামউদ্দিন আউলিয়া। যারা আল্লাহকে ভয় করে, শরীয়তের হুকুম হাকামগুলো মেনে চলে, মুস্তাহাব আমল ছাড়ে না, মাকরু আমল করে না, মাকরু যেটা সেটা করে না, মুস্তাহাব আমলও ছাড়ে না, শরীয়তের প্রত্যেকটা হুকুম মেনে চলে, তারা আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে যায়। ওলির বহু বচন হলো আউলিয়া। ওলির বহু বচন আউলিয়া। একজন মানুষ আল্লাহর ওলি। আর একাধিক যদি ওলি এক জায়গায় থাকে, তাহলে তাদেরকে বলা হয় আউলিয়া। আউলিয়া হলো বহু বচন। এখন নিজামউদ্দিন একজন ব্যক্তি, কিন্তু তাকে বলা হয় নিজামউদ্দিন আউলিয়া। তার জীবনের উপরে লিখিত বইও আছে, নিজামউদ্দিন আউলিয়ার জীবনী, খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জীবনী। তো নিজামউদ্দিনকে আউলিয়া কেন বলা হয়? আউলিয়া এই জন্য বলা হয় যে অনেকগুলো ওলি একসঙ্গে ইবাদত করলে যতগুলো ইবাদত করা সম্ভব, নিজামউদ্দিন আউলিয়া একাই সেই ইবাদতগুলো করতেন। সুবহানাল্লাহ। এজন্য তাকে বলা হয় নিজামউদ্দিন আউলিয়া। কিন্তু নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির যতগুলো আমল ছিল, তার মধ্যে একটা আমল ছিল, তিনি সেমা করতেন। সেমা হলো, আমাদের অঞ্চলে এটা নাই, কিন্তু আমরা এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আমরা দেখতে পাই, রাসূলের প্রতি দরুদ পড়ে, আল্লাহ তাআলার হামদ পাঠ করে, রাসূলের উপরে দরুদ পড়ে বা রাসূলের নাত পাঠ করে, এর সাথে সাথে বাজনা বাজায়। কাজটা করতেছে ভালো, আল্লাহর শান বলতেছে, রাসূলের শান বলতেছে, কিন্তু সাথে বাজনা বাজায় আর বলে। এগুলো ভারত, পাকিস্তান এগুলোতে বেশি। তো আমাদের দেশেও চট্টগ্রাম এই অঞ্চলের দিকে আছে, যে বাজনার তালে তালে আল্লাহর বড়ত্ব প্রকাশ করতেছে, রাসূলের উপরে দরুদ পড়তেছে, রাসূলের প্রশংসা করতেছে। তো নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি এই কাজটা করতেন। কিন্তু যদিও বা আল্লাহর প্রশংসা করা হয়, রাসূলের উপরে দরুদ পড়া হয়, তার শান মান বলা হয়, কিন্তু যেখানে বাজনা হয় সেটা শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির যুগে একজন জগৎ বিখ্যাত ফকিহ ছিলেন। ফকিহ, তার একটা পরিচয় বলে দিই। যারা প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করে মাদ্রাসায়, 12 বছরের একটা কোর্স আছে। 12 বছর লেখাপড়া করলে দাওরায়ে হাদিস কমপ্লিট করলে তাকে বলা হয় মাওলানা। আমরা তো মনে করি যে মুখে দাড়ি আর মাথায় বড় টুপি দিলেই মাওলানা, কিন্তু মাওলানা হওয়ার জন্য 12 বছর লেখাপড়া করতে হয়। 12 বছরের লেখাপড়া শেষ করলে তাকে বলা হয় মাওলানা। মাওলানা হওয়ার পরে লেখাপড়া আবার কয়েকভাবে ভাগ হয়েছে। তার মধ্যে একটা মাওলানা কেউ হওয়ার পরে 12 বছর লেখাপড়া করার পরে সে যদি ইচ্ছা করে তাহলে সে মুফতি হতে পারে।
এজন্য তাকে ইফতা পড়া লাগে, 1 বছর 2 বছর আবার সেখানে পড়া লাগে। তাহলে এদিকে 12 বছর, ওইদিকে 2 বছর, তাহলে গেল 14 বছর। কেউ যদি বলে যে আমি মুফতি হব না, আমি মুহাদ্দিস হব, তাহলে হাদিসের উপরে তাকে আবার 2-1 বছর পড়া লাগে। কেউ যদি বলে যে আমি ফকিহ হব, তাহলে তাকে ফিকহের উপরে আবার 2 বছরের কোর্স করা লাগে। এরকম ভাবে কেউ যদি বলে যে আমি মুফাসসির হব, তাহলে তাফসিরের উপরে তার 2 বছরের কোর্স করা লাগে। এক কথায় 12 বছর তাকে আগে পড়া লাগবে। মাওলানা হওয়ার পরে সে মুফতি হবে, মুহাদ্দিস হবে, ফকিহ হবে না কি হবে সেটা পরের কথা। 12 বছর লেখাপড়া শেষ করলে সে মাওলানা হলো। সম্মানিত ভাইয়েরা আমার, 1000 মুফতি, আমরা যেটা সাধারণ যেটা মুফতি 12 বছর পড়ার পরে আরো 2 বছর পড়ার পরে যেটা 14 বছর পড়ার পরে যেটা মুফতি হয়, এরকম 1000 মুফতিকে যদি এক জায়গায় যদি করা হয়, তাহলে একজন বড় মাপের ফকিহ হয়। ফকির না, ফকিহ। তাহলে একজন ফকিহ জিয়াউদ্দিন, তিনি সেই যুগের কত বড় একজন আলেম ছিলেন। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তার সমস্ত আমল ভালো ছিল, কিন্তু তিনি সেমা করতেন, মানে বাজনার তালে তালে রাসূলের শান, আল্লাহর শান এগুলো বলতেন। তো সেই যুগের জগৎ বিখ্যাত আলেম ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তাহলে ফকিহ তো বুঝেছেন যে তিনি কোন মানের আলেম। তিনি সেই যুগের বড় আলেম, তিনি ফতোয়া দিতেন যে নিজামুদ্দিন আউলিয়ার সব কিছু ভালো, কিন্তু সে যে সেমা করে, সে যে বাজনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের শান মান বলে, সেটা শরীয়তান হারাম, নাজায়েজ, বেদাত, এটা করা যাবে না। তার বিরোধিতা করত এবং তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই বিরোধিতার উপরে তিনি অটল ছিলেন। এটা নিজামুদ্দিন আউলিয়াও জানতেন যে ফকিহ জিয়াউদ্দিন তার বিরুদ্ধে, যেখানেই তিনি প্রোগ্রামে যেতেন তার বিরুদ্ধে বলতেন যে নিজামুদ্দিন আউলিয়ার সবকিছু ভালো, কিন্তু সে যে সেমা করে এটা হলো হারাম। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তার লোকজন, তার মুরিদানের সংখ্যা কিন্তু কম ছিল না, কিন্তু তিনি কোনোদিন ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে তিনি কোনোদিন গালি দেন নাই। আমাদের দেশের মধ্যে সরাসরি না দেখলে ইউটিউবেতে দেখা যায়, এক হুজুর আর এক হুজুরকে বলে কাফের, ওই হুজুর আবার আর এক হুজুর মাহফিলে যাওয়ার পরে বলে কাফের। মানে সবাই কাফের। দেখা গেল যে হুজুররাই কাফের, সাধারণ পাবলিকই ভালো আছে, গালিগালাজ করে। বহুত ধরনের সিটার বাটপার, যেগুলো সাধারণ মানুষ আরেকজন মানুষকে বলতে লজ্জা পায়, এক হুজুর আর এক হুজুরকে বলে। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কোনোদিন ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে এভাবে গালিগালাজও করেন নাই, বা তার মুরিদ নিয়ে যে তার উপরে যে হামলা করবে। অনেক মাহফিলে তো দেখি যে তার বিরুদ্ধে কথা বলার কারণে যে আমার বিরুদ্ধে গেছে, এই জন্য বক্তাকে মারধর করেছে, অনেক আছে। আমার দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে বক্তার জিহ্বা পর্যন্ত কেটে নিয়েছে, আমার বিরুদ্ধে কেন গেছে বক্তব্য, মানে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তার পূর্ব নির্ধারিত একটা প্রোগ্রাম, সেখানে তিনি যাবেন, তার বহর নিয়ে তিনি সেদিকে রওনা করেছেন। প্রতিমধ্যে একজন এসে খবর দিল যে হুজুর, আপনার কাছে সংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। সারা জীবন যে আপনার বিরুদ্ধে হারাম, নাজায়েজ আর বেদাতের ফতোয়া দিয়েছে ফকিহ জিয়াউদ্দিন, সে অন্তিম মুহূর্ত মৃত্যু শয্যায় শায়িত, যে কোনো সময় সে দুনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, এরকম অবস্থায় সে বাড়ির বিছানার মধ্যে শুয়ে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, যেই ব্যক্তি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে সেই খবরটা পৌঁছে দিয়েছিল, তার মনের মধ্যে ধারণা ছিল হয়তো আমার সংবাদ শোনার পরে নিজামুদ্দিন আউলিয়া খুশি হয়ে যাবে। আহারে, সারা জীবন আমার বিরুদ্ধে নাজায়েজ আর হারাম আর বেদাতের ফতোয়া দিয়েছ, এখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। এখন তুমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাও, আমার বিরুদ্ধে কলম ধরার মতো, আমার বিরুদ্ধে কথা বলার মতো মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। কিন্তু আমার ভাইয়েরা, যখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে খবরটা যখন চলে গেল, তিনি তার বহরকে থামায়া দিলেন। বহরকে থামায়া দিয়া বলে,
আমার পূর্ব নির্ধারিত যেই প্রোগ্রাম ছিল, যেখানে আমার যাওয়ার কথা ছিল, আমি আজকে সেখানে যাব না। সেই জায়গার লোকজনদেরকে বলে দাও আমি আমার জরুরি কাজে ব্যস্ত, আমি সেখানে যেতে পারবো না। তোমরা তোমাদের ঘোড়াগুলোকে ঘোরায় নাও, আমি এই মুহূর্তে ফকির জিয়াউদ্দিনের সঙ্গে দেখা করার জন্য তার বাড়ির মধ্যে যেতে চাই। লোকজন সবাই আশ্চর্য হয়ে গেল। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি ভুলে গেছেন নাকি কয়েকদিন আগেও যখন ফকির জিয়াউদ্দিন যখন সুস্থ ছিল আপনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, আপনাকে বেদাতের ফতোয়া দিয়েছে, হারাম নাজায়েজের ফতোয়া দিয়েছে, ভরা মজলিসের মধ্যে বলেছে নিজামুদ্দিন আউলিয়ার সবকিছু ভালো, কিন্তু সে সেমা করে, এটা হারাম, এটা নাজায়েজ, এটা ভালো না। হুজুর আপনার বিরুদ্ধে সারা জীবন ফতোয়া দিল, আর আপনি মৃত্যুর মুহূর্তে তার সঙ্গে দেখা করতে যান, কারণটা কি? নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আমার লোকেরা শোনো, মানুষে আমাকে জগৎ বিখ্যাত ওলি বলে, এটা সবাই বলে, কিন্তু আমি কতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছি আমি জানি না। কিন্তু সবাই আমাকে ওলি বললে কি হবে? আমি সহ এলাকার সমস্ত মানুষ সাক্ষী দেয়, নিজামুদ্দিন আউলিয়া বলেন আমি সহ সবাই সাক্ষী দেয়, ফকির জিয়াউদ্দিন হচ্ছে এই দেশের মধ্যে সব থেকে বড় আলেম। অতএব সে আমার বিরুদ্ধে সারা জীবন ফতোয়া দিলে কি হবে? এটাতে আমি তার উপরে মোটেও রাগ করি নাই। আমি এখন তার সঙ্গে দেখা করার জন্য যেতে চাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা আমার দীর্ঘ পথ অতিক্রম করে ফকির জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহির বাড়ির কাছে হাজির হয়ে গেলেন সেই জামানার জগৎ বিখ্যাত আলেম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইয়েরা খেয়াল করেন, তিনি জগৎ বিখ্যাত ওলি, জগৎ বিখ্যাত একজন আলেমের বাড়ির মধ্যে এসেছেন। ইচ্ছা করলেই তিনি অনুমতি ছাড়া তার রুমের মধ্যে প্রবেশ করতে পারতেন, কিন্তু না, তিনি তার ওয়েটিং রুমের মধ্যে বসলেন। তিনি সেই জায়গার মধ্যে তার বৈঠকের মধ্যে বসার পরে তিনি ফকির জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহির খাদেমের কাছে, তার যে সেবক ছিল তার কাছে খবর পৌঁছায়া দিল। ডাক দিয়ে বলল, শোনো, তুমি হুজুরের কাছে গিয়ে বলো আমি নিজামুদ্দিন এসেছি, এই মুহূর্তে হুজুরের সঙ্গে দেখা করতে চাই। এটাই শরীয়তের বিধান। আপনি যেই হন না কেন, আপনি যে হন, আপনি যখন কারো বাসায় যাবেন, কারো সঙ্গে যখন দেখা করতে যাবেন, আদব হলো তার অনুমতি নিয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করা। আপনি কারো অফিসে গেছেন, অফিসে তার সঙ্গে আপনার ভালো সম্পর্ক বলেই আপনি হুট করে সেখানে ঢুকতে পারেন না, তার পিয়নের কাছে আপনি পারমিশন নেবেন, তারপরে আপনি সেই জায়গায় প্রবেশ করবেন। এটা শরীয়তের বিধান। অনেক সময় দেখি মজলিসের যে আদব আছে, অনেক সময় মানুষ এটা ফলো করে না। মাহফিল গুলোতে আমরা দেখি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সাধারণত নেতারাই থাকে। প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা আলোচনা করতেছে, এই মুহূর্তে ব্যস্ত মানুষ, প্রধান অতিথি আসার পরে ভরা মজলিসে মাহফিলে ওয়াজ চলতেছে, এ সময় তিনি আসার পরে সবার উদ্দেশ্যে হাত নাড়ায়া সালাম দেয়। সালাম দেওয়া সওয়াবের কাজ, কিন্তু যখন আলোচনা চলতেছে এই সময় সালাম দেওয়া নিষেধ। মসজিদে বয়ান চলতেছে, জুমার আলোচনা চলতেছে, অনেক মুসল্লি আসার পরে মসজিদে ঢোকার পরে জোরে করে সালাম দেয়। যে সময় আলোচনা চলে সে সময় আপনার উচিত হলো চুপচাপ এসে বসে যাওয়া। ওই সময় সালাম কালাম কোনো ধরনের কথাবার্তা চলবে না। সম্মানিত ভাইয়েরা আমার, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ইচ্ছা করলেই তিনি জগৎ বিখ্যাত ওলি, তিনি ফকির জিয়াউদ্দিনের রুমে ঢুকতে পারতেন, কিন্তু না, তিনি তার খাদেমের কাছে বললেন যে আমি এসেছি, বলো যে আমি নিজামুদ্দিন এসেছি, আমি হুজুরের সঙ্গে দেখা করতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কথা শোনার পরে যখন ফকির জিয়াউদ্দিনের খাদেম যাওয়ার পরে ডাক দিয়ে বলল, হুজুর আপনি যার বিরুদ্ধে সারা জীবন বেদাতের ফতোয়া দিয়েছেন, হারাম নাজায়েজের ফতোয়া দিয়েছেন, যার কর্মকে আপনি, সমস্ত কর্মকে আপনি সমর্থন করলেও সেমাকে আপনি সমর্থন করেন নাই, সেই ব্যক্তি আপনার অন্তিম মুহূর্তে আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছে।
ওয়েটিং রুমের মধ্যে আছে, আপনি যদি বলেন আপনার সঙ্গে দেখা করার জন্য আসবে। কিন্তু ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সে সময় ডাক দিয়ে বলল, শোনো, তার কাছে তুমি গিয়া বলো আমি আমার জীবনের শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে কোন বেদাতির চেহারা দেখে আমি মরতে চাই না। চিন্তা করেছেন যে আমি এখন মারা যাব, কিন্তু আমি এই মৃত্যুর সময় কোন বেদাতির চেহারা দেখে আমি মরতে চাই না। আমাদের মতো লোক যদি হয়, এত বড় কথা বলারও দরকার নাই, খালি যদি বলতেছে না ওনার যে অবস্থা উনি দেখা করবে না, তাহলে তার জন্য দোয়া করা তো দূরের কথা, গালি দিতে দিতে আমরা সেখান থেকে চলে আসতাম। যে আমি এত দূর পথ আসলাম, আমার পূর্বের নির্ধারিত প্রোগ্রাম মিস করে আমি তার সঙ্গে দেখা করার জন্য আসলাম, আর সে বলতেছে কোন বেদাতির চেহারা দেখে আমি মরতে চাই না। সারা জীবন বিরোধিতা করলো, আমি সবকিছু ভুলে তার সঙ্গে দেখা করার জন্য আসলাম, আর এই মুহূর্তে সে বলতেছে যে আমি দেখা করব না। সম্মানিত ভাইয়েরা আমার, যখন এই খবর বলল কোন বেদাতির চেহারা দেখে আমি মৃত্যুবরণ করতে চাই না, তিনি রাগ না করে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তার খাদেমের কাছে বলল যে বাবা শোনো, তুমি হুজুরের কাছে গিয়ে বলো আমি সারা জীবনে যত বেদাত করেছি, যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, সবকিছু থেকে তওবা করলাম। জীবনে কোনোদিন আর হুজুর যে সমস্ত কাজগুলো অপছন্দ করত, শরীয়ত যে সমস্ত কাজগুলোকে বেদাত আর হারাম নাজায়েজ বলেছে, এই সমস্ত কাজগুলো এখন থেকে আমি আর করব না, আমি তওবা করলাম। খাদেম যাওয়ার পরে ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে বলল, হুজুর আপনার কথা শোনার পরে খাজা এরকম ভাবে তিনি ডাক দিয়ে বলেছেন। ডাকার পরে তিনি বললেন, নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলেছে আমি আর বেদাতি কাজগুলোর মধ্যে নাই, আমি এখন তওবা করে নিলাম, তারপরে হুজুরের সঙ্গে দেখা করতে চাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি তার খাদেমকে ডাক দিয়ে বললেন, শোনো, আমার আলমারিটা খোলো, সেখান থেকে আমার ব্যবহৃত যতগুলো পাগড়ি আছে পাগড়িগুলোকে তুমি পায়ের নিচে বিছায়া দাও। আমার রুম থেকে শুরু করে আমার বৈঠক ঘর, আমার ওয়েটিং রুম পর্যন্ত যতদূর পর্যন্ত প্রয়োজন আমার মাথার পাগড়িগুলো বিছায়া দাও। তাকে আমি সম্মান জানানোর জন্য আমার মাথার পাগড়ি আমি তার পায়ের নিচে বিছায়া দিলাম। সবাই মিলে জিজ্ঞেস করলো, হুজুর যার বিরুদ্ধে আপনি সারা জীবন কথা বলেছেন, মাথার পাগড়ি এখন আপনি তার পায়ের নিচে বিছায়া দিতে চান, কারণটা কি? সে ডাক দিয়ে বলল, শোনো, আমি সারা জীবন তার বিরোধিতা করেছি, আমার জন্য নয়, ইসলামের জন্য, শরীয়তের জন্য, আল্লাহর জন্য তার জন্য বিরোধিতা করেছি। এখন সে যেহেতু সমস্ত বেদাত থেকে সে যেহেতু এখন তওবা করেছে, ফিরে এসেছে, এই জন্য তাকে সম্মান জানানো আমার জন্য জরুরি, এই জন্য আমার মাথার পাগড়িগুলো তার পায়ের নিচে বিছায়া দিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, এরকম অবস্থা যদি আমাদের মতো মানুষের সঙ্গে হতো, আমরা নিমিষেই তার বিছানো পাগড়ির উপর দিয়ে যাইতাম, আর সারা জীবন মানুষের সামনে গল্প করতাম, আর ডাক দিয়ে বলতাম আমার বিরুদ্ধে সারা জীবন বক্তব্য দিলেও কি হবে, মৃত্যুর সময় তার মাথার পাগড়ি আমার পায়ের নিচে বিছায়া দিয়েছে। কিন্তু নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তার পায়ের কাছ পর্যন্ত যখন ফকিহ জিয়াউদ্দিনের পাগড়ি যখন বিছায়া দিয়েছে, সে জিজ্ঞেস করলো, পাগড়ি কেন বিছায়া দেওয়া হলো? বলে, আপনার তওবার কথা শুনে হুজুর এতটাই খুশি হয়েছে, তার মাথার পাগড়ি পর্যন্ত আপনার পায়ের নিচে বিছায়া দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এই সময় নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি পাগড়িগুলোকে হাতের সঙ্গে জড়াইতে লাগলেন আর বুকের সঙ্গে নিতে লাগলেন। হুজুরের রুম পর্যন্ত গেলেন আর ডাক দিয়ে বললেন, এই পাগড়ির ওপর দিয়ে হাঁটার মতো ক্ষমতা আমি রাখি না, এটা হুজুরের পক্ষ থেকে আমার জন্য বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাটা বলার কারণ হলো ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম, সারা জীবন ফতোয়া দিল নিজামউদ্দিন আউলিয়ার সবকিছু ভালো, কিন্তু সেমা করা এটা হলো খারাপ। কিন্তু সে যখন তওবা করলো, মাথার পাগড়ি পর্যন্ত তার পায়ের কাছে বিছায়া দিল। এই ভালোবাসা, এই বিরোধিতা ছিল একমাত্র আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আগে যে বিরোধিতা করেছে এটাও হলো আল্লাহর জন্য, পরে যে ভালোবাসা দেখিয়েছে সেটাও হলো আল্লাহর জন্য।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই ১৫০০ বছর আগে বলে গেছেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, ভালোবাসা হবে আল্লাহর জন্য, শত্রুতা হবে সেটাও আল্লাহর জন্য। ভালো যদি বাসতে পারো আল্লাহর জন্য, শত্রুতাও যদি হয়, বিরোধিতাও যদি হয় আল্লাহর জন্য, এই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা, আমাদের বিরোধিতা সবকিছু হবে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। ফকিহ জিয়াউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন তার বিরুদ্ধে কথা বলেছে, কারণ সে বেদাত করত, শরীয়ত অমান্য করত, এই জন্য তার বিরুদ্ধে কথা বলেছে। সে যখন তওবা করে ফিরে এসেছে, তখন আবার তার মাথার পাগড়ি তার পায়ের নিচে বিছিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য আমাদের জীবনের সমস্ত ভালোবাসা মহব্বত হবে একমাত্র আল্লাহর জন্য। তাকে আমি ভালোবাসবো কেন? তার সম্পর্ক আল্লাহর সঙ্গে বেশি। সে আলেম, সে হাফেজ, সে একজন বড় আল্লাহর ওলি, সে একজন আলেম মানুষ, এই জন্য তাকে ভালোবাসি। সে নামাজি মানুষ, সে পরহেজগার মানুষ, এই জন্য তাকে আমি ভালোবাসবো। বিরোধিতা করব কেন? সে শরীয়তের হুকুম মানে না, আহকাম মানে না, শরীয়তের বিরোধিতা করে চলে, সে নাস্তিক, সে মুরতাদ, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, এই জন্য আমিও তার বিরোধিতা করি। এক কথায় আমরা যা করব ভালোবাসা মহব্বত হবে আল্লাহ তাআলার জন্য, যেটা বিরোধিতা করব সেটাও হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে চতুর্থ নাম্বার শ্রেণী হলো যে ব্যক্তি আল্লাহর জন্যই একে অপরকে ভালোবাসে, বিরোধিতা করেও সেটাও আল্লাহ তাআলার জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, পঞ্চম নাম্বার হলো ওই যুবক যাকে সুন্দরী মহিলা আহ্বান করে, সুন্দরী নারী আহ্বান করে, সে সময় সে বলে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার মধ্যে আছে, আল্লাহ তাআলাকে আমি ভয় করি। সুন্দরী নারী তাকে আহ্বান করে জেনার জন্য, অপকর্মের জন্য, সে সময় সে বলে আমি আল্লাহকে ভয় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, দুইটা জিনিসের জিম্মাদারি তুমি নাও, আমি রাসূল তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নেব। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো দুই গালের ভিতরের জিনিস, সেটা হলো জিহ্বা। বলে জিহ্বার জিম্মাদারি তুমি নাও, আর দুই রানের মাঝখানের লজ্জা স্থান, এটার জিম্মাদারি তুমি নাও। নারী পুরুষ উভয়ের জন্যই দুইটা জিনিসের জিম্মাদারি তুমি নাও, আমি রাসূল তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লজ্জা স্থানের হেফাজত করাও যেমন কঠিন, জবানের জিহ্বার হেফাজত করাও ঠিক তেমনই কঠিন। নবীজি দুইটা জিনিসের কথাই বলেছেন, এই দুইটা জিনিসের জিম্মাদারি নাও, আমি রাসূল তোমার জিম্মাদারি নেব, তোমাকে আমি রাসূল নিজের জিম্মাদারিতে, নিজের দায়িত্বে জান্নাতের মধ্যে পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যে যুবককে কোন যুবতী আহ্বান করে, কোন যুবতী আহ্বান করে জেনার জন্য, অপকর্মের জন্য, সে বলে আমি আল্লাহকে ভয় করি, তার ডাকে সাড়া দেয় না, যেন তেন যুবতী না। হাদিস শরীফের মধ্যে এসেছে সুন্দরী যুবতী ডাকে, সে বলে না আমি আল্লাহকে ভয় করি। পৃথিবীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি সুন্দর যুবক ছিলেন তার নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামে একটা সূরা আছে, সূরা ইউসুফ। অনেক বড় ঘটনা সূরা ইউসুফের, লম্বা কথা, শুধু এই কথা বোঝানোর জন্য এতটুকু বলি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুগের এতটাই সুন্দর ছিলেন, এখন ওয়াজ নসিহত করে মহিলাদেরকে বোরকা পরানো সম্ভব হয় না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন রাস্তায় চলতেন তখন তিনি নেকাব পরে মুখ ঢেকে চলতেন, এই কারণে যে তিনি যখন রাস্তায় চলতেন মানুষগুলো হাতের কাজ ছেড়ে দিয়ে তার দিকে তাকায়া থাকতো, বলতো যে এটা মানুষ না ফেরেশতা। তিনি যখন রাত্রের বেলা যখন চলতেন কোনো লাইটের প্রয়োজন হতো না, চেহারার আলোতে রাস্তা দেখা যেত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য যখন জুলাইখা, তার নাম তো আমরা সবাই জানি, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা মোটামুটি পাই, সবাই কিছু না কিছু অংশ জানে, কারণ মজার ঘটনা আহসানুল কিসাস, এটা আল্লাহ কোরআনে বলেছেন যে আহসানুল কিসাস, এটা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, বক্তারা বহুত ওয়াজ করে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মিশরের যে বাদশাহ আজিজে মিশর
তার বাড়ির মধ্যে যখন থাকে, তো আজিজে মিশরের যে স্ত্রী ছিল তার নাম ছিল জুলাইখা। তো ইউসুফকে আস্তে 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 বড় হতে দেখে, ইউসুফের প্রতি তার একটু ভালোবাসা কাজ করে, একটু ভালোই ভালোবাসা কাজ করে ইউসুফ আলাইহিস সালামের প্রতি। তো এলাকায় এই খবরটা চলে গেছে যে বাদশার স্ত্রী কিন্তু তার যে বাড়ির গোলাম তার প্রতি সে আসক্ত, তাকে সে ভালোবাসে। মানুষ কানা ভাষা করে, কথাবার্তা বলে, এটা শুনতে খারাপ লাগে। তো জুলাইখা যত যে মানুষগুলো সমালোচনা করে, দেশ বিদেশের বিভিন্ন বাদশারা এই বিষয়ে কথাবার্তা বলে, এক দেশে যুদ্ধ চললে আরেক দেশের প্রধানমন্ত্রী যখন বিবৃতি দেয়, তো এরকম বিভিন্ন যখন কথাবার্তা, সবাইকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে হাতের মধ্যে একটা কমলা লেবু দিয়েছে, একটা চাকু দিয়েছে, একটা ছুরি দিয়েছে, আর বলেছে যে শোনো, ইউসুফ যখন ঘরের মধ্যে প্রবেশ করবে তখন তোমরা এই লেবুটা কাটবা, ফ্রিজের মধ্যে রাখবা, ইউসুফের সামনে পেশ করবা। সম্মানিত ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রুমে প্রবেশ করেছে তখন জুলাইখা বলল যে লেবু কাটো, ইউসুফের সামনে দাও। লেবু কেটেছে, লেবু কাটতে গিয়ে দেখে লেবু কাটে নাই, নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা শোনার পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মহিলারা লেবু কাটা বাদ দিয়ে হাত কেটেছিল, তারা যদি আল্লাহর রাসূলকে দেখতো হাত কাটতে কাটতে নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলত। আল্লাহ তাআলা রাসূলকে এত বেশি সৌন্দর্য দিয়েছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, জুলাইখা 7টা দরজা বন্ধ করা ঘর, বড় বিল্ডিং এর উপরে 7 তলা, 7টা দরজা বন্ধ করা ঘর বিল্ডিং এর মধ্যে নিয়ে যাওয়ার পরে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি নবী হন নাই, তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিজের শরীরের কাপড়গুলো খুলে আর বলে যে ইউসুফ, আমার সঙ্গে জেনা ব্যভিচারের মধ্যে তুমি লিপ্ত হও। সে সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করলে কি হবে? 7টা দরজার মধ্যে তালা মারা, এখান থেকে তুমি বের হবা কিভাবে? আল্লাহ তাআলা ইউসুফ বলে যে ইউসুফ, জুলাইখার তালা দিয়ে, জুলাইখার দরজার মধ্যে তালা, কিন্তু আসমানের দিকে তাকায় দেখো আমি আল্লাহর রহমতের দরজাগুলো খোলা। জুলাইখা তালা দিয়েছে তো কি হয়েছে, তার দরজার মধ্যে তালা, কিন্তু আমি আল্লাহর রহমতের দরজাগুলো খোলা। তোমার শক্তি কতটুকু আছে? এই ঘরের মধ্যে যতদূর পর্যন্ত তুমি দৌড়াতে পারো ততদূর পর্যন্ত তুমি দৌড়াও, তোমার শক্তি অনুযায়ী আমি আল্লাহ তাআলা তোমার জন্য রহমতের ব্যবস্থা করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু দৌড় দিয়েছে, আল্লাহ তাআলা 7টা দরজা খুলে দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে মুক্তি করে দিয়েছে। মানে আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেল যে হুজুর ইউসুফ আলাইহিস সালাম কি 100টা তালা মারুক, আমরা যদি যাই সেটাও ফিরে যাবে। ভাবসাব তো এরকম নাকি? খালি একটা মারুক, 25 টাকা দামের তালা মারুক, আপনি কেমন বাপের বেটা খুলে খেলে বাইর হন। আর বলে তালা খুলবো কি হুজুর? বাপে এতবার বলে বিয়া দেওয়ার কথা, বিয়া দেয় না। বিয়া তো বহুত ধরনের হয়। গরিবের বেটি যদি কোন রকম করে যদি বিয়া হয় তাহলে গ্রাম্য ভাষায় মন খারাপ করেন না, বলে জ্বর বিয়া হয়েছে, ধরা পড়ে গেছে। আর যদি বড় লোকের যদি হয়, যেটা টাকা পয়সা আছে, বলে যে না বাইরে যে ওরা কোর্ট ম্যারেজ করেছে। মানে গরিবের হলে এক ভাষা, আর যদি ধনী মানুষ যদি হয়, তার টাকা পয়সা বেশি হয়, ওর হলো আর এক ভাষা। যুবকেরা বলে হুজুর বাপে এত বিয়ের কথা বলে বিয়া দেয় না, কোন রকম যদি সিকলি মিকলি লাগায়া তালা মারারও দরকার নাই, শুধু ঘরে ঢুকবার কারণে সেই দরজাটা শুধু টান দেবে, বিয়ে করার দায়িত্ব সমাজের মুরবে। এত সুন্দরেরও দরকার নাই। এক দুলা ভাই আমার সামনে গল্প করতে চলে যে হুজুর শালার বিয়া বউ দেখতে গেছি, তো মেয়েটাকে দেখতে গেছে, দেখার পরে বাড়ি ঘর যা আছে, মেয়েটাকে যে শালার বউ বানায় নিয়ে আসবো এরকম কোনো কোয়ালিটি নাই, মানে তার কাছে ভালো লাগে নাই। এখন মেয়ের সামনে তো আর বলা যায় না যে বিয়ে দিব না, তো বললো যে ঠিক আছে আমরা বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে পরামর্শ করে জানাবো। মানে এরকম কথা হলে তো বোঝা যায় যে মোটামুটি না। তো ওই দুলা ভাই বলতেছে যে হুজুর আমি বললাম যে ঠিক আছে বাড়িতে যাই, পরামর্শ করে জানাবো। আমার শালা বলতেছে দুলা ভাই চলে যেতে আসতে থুয়া যায়, লাভকে লিয়াই যাই। মানে বউ বারবার এত খুঁজে, 40টা বউ দেখেছি, একটাও পছন্দ হয় না। বহুত দিন পরে এটা দেখতে বলে এখান থেকে যদি ঘুরে যায় বিয়া জীবনে হবে কি হবে আল্লাহ ভালো জানে।
সম্মানিত ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুগের সবথেকে সুন্দর যুবক। জুলাইখাও দেখতে খারাপ ছিল না, সেই যুগের জুলাইখাও ছিল সবথেকে সুন্দরী। সুন্দর যুবক, সুন্দর যুবতী এক ঘরের মধ্যে ভয় করেছে কাকে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভয় করেছে। 7টা দরজা আল্লাহ তাআলা খোলার ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখনো যদি কোনো যুবতী যদি কোনো যুবককে যদি ডাকে অবৈধ কাজের জন্য, সেও যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আমি গুনার কাজে যাব না, আরশের নিচে ছায়া পাবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কথা বলার মতো কি যুবক আছে? এই কথা বলার মতো কি যুবক পাওয়া যাবে? চালন তো আছে দুই ধরনের, ওই যে আটা চালা চালন দুই ধরনের আছে। একটা আছে টিনের চালন, কাঁটা দিয়ে ফুটা করা, আরেকটা আছে সুতার দিয়ে ওই যে চালন, যেটা চিকন আটা চালা যায়, একটা মোটা আটা চালা যায়। তো মোটাটা চিকন চালন বাদ দেন, যদি মোটা চালন দিয়ে যদি চালা যায়, ওটাও বাদ দিয়ে যদি খই চাল আর একটা চালনি আছে ওটা দিয়েও যদি চালা যায়, এরকম যুবক কি পাওয়া সম্ভব? যে কোনো সুন্দরী যুবতী ডাকে যে আসো, আর সে বলবে যে না আমি আল্লাহ ভয় করি? বড় অসম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাজারের ভিতরে একটা যুবকও যদি এরকম পাওয়া যায়, আর সে আজিমের ছায়ার নিচে সে ছায়া পাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার যুবক হওয়ার মতো তৌফিক দান করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। বিয়ের আগে যদি কেউ জিনা করে, অঘটন যদি ঘটাই ফেলে, শরীয়তের শাস্তি হলো 100 ডোররা মারতে হবে জনসম্মুখে। কিন্তু কোন বিবাহিত মানুষ যদি এই অপকর্মের মধ্যে জড়ায়, ওর বাঁচার কোনো কায়দাই নাই, শরীয়ত ওর বাঁচার কোনো সিস্টেমই রাখে নাই। ওর সিস্টেম হলো কতল করে দাও। শরীয়তের বিধান হলো যে যেখানে জনসমাগম বেশি সেই জায়গার মধ্যে ওকে কোমর পর্যন্ত পুঁতো, ইট আর পাথর মারো, মায়ের বা কতক্ষণ, ও মরবে না যতক্ষণ। খালি বাংলাদেশে একটা যদি আইন যদি এটা যদি হয়, স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে, জেনা ব্যভিচার তো দূরের কথা, স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কি বলেন আপনি? শরীয়তের প্রত্যেকটা বিধান মানুষের শান্তির জন্য। আজকে দেশের মধ্যে দেখেন, বাবার সামনে মেয়ে ধর্ষণ, স্বামীর সামনে স্ত্রী ধর্ষণ, ভাইয়ের সামনে বোন ধর্ষণ, শুধু তদন্ত কমিটি হয় কিন্তু বিচার হয় না। যতদিন পর্যন্ত ইসলাম অনুযায়ী দেশের মধ্যে বিচার কায়েম না হবে, ততদিন পর্যন্ত দেশের মধ্যে শান্তি আসবে না। একজন বড় পুলিশ অফিসার, আমি বললাম যে আমার সঙ্গে ভালো সম্পর্ক, আমি বললাম যে দেশে এত কিছু হয় আপনারা দেখেন আর ঘুরেন, কিছু করেন না। বলতেছে যে হুজুর, একজন মার্ডার কেসের আসামি, ওকে ধরলাম, ও 7 দিন পর জামিন নিয়ে ঘুরে। ও মার্ডার কেসের আসামি যখন আমার সামনে দিয়ে ঘুরে, তখন আমার জান কি আর বুকে থাকে? শরীয়তের বিধান হলো জানের বদলে জান, কেউ আপনারই সব ধরে মেরে ফেলে দাও। কিন্তু 7 দিন পর যখন জামিন নিয়ে যখন চলে আসে, তখন বেটি হত্যা করে গেছে, আসার পরে বাপেক মারে, যে পুলিশ ধরেছে পুলিশ ওকে শেষ করে। রাজশাহীতে হলো বিচারকের বউ বেটিক মেরে ফেলে দিল। এই তো হলো আমাদের দেশের অবস্থা। সম্মানিত ভাইয়েরা আমার, শরীয়তের হুকুম আহকামগুলো যতদিন পর্যন্ত চালু না হবে, ততদিন পর্যন্ত পুরাপুরি শান্তি পাওয়া সম্ভব নয়। তাহলে আজকে আমরা 2 শ্রেণীর ব্যক্তির কথা বললাম। এক শ্রেণী হলো ভালোবাসবে যারা আল্লাহর জন্য, একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য। তাই বলে আবার যুবকেরা মাসালা ফিট করে না, হুজুর অমুক ছুটি ভালোবাসে আল্লাহর জন্য। এই মাসালা আবার ঠিক করো না। কোন মাসালা? এটা আমি বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহর জন্য হবে ভালোবাসা, শত্রুতা হবে আল্লাহর জন্য। কোন যুবতী নারী আহ্বান করবে, সে বলবে আমি আল্লাহকে ভয় করি, বিরত থাকবে। তাহলে 4র্থ এবং 5ম নাম্বার আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আযমের নিচে ছায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে সহিহ এবং সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।